আমি একটা আয়াত পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা আল্লাহ তাবারক তাআলা বলেছে তোমরা বেহতরিন উম্মত, তোমরা খায়র উম্মত, বালা উম্মত, উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের বালার লাগি কি করা হয়েছে, বাহির করা হয়েছে। তোমরা মানুষের কি করতা, বালা করতা, খারাপ না। কিন্তু বর্তমান এই সময়ের মধ্যে দেখা যাইতেছে আমরা মধ্যে বহুত খারাপ হচ্ছে, আসে না নাই? যদি আমরা এই গাঁয়ের মধ্যে কোনো মানুষের যদি ডাম্পার খকলেন কিনা বিল্ডিং বাড়ি ঘর বানাইলা, কেউ ডাম্পার খকলেন যদি লই এলা, একজন আরেকজনের লগে সমালোচনা করে না না, এই উমুকে তো খকলেন লইছে, ডাম্পার লইছে, তারপরে ফোন করে জিগা, হাসাই তুঙ্গর বস্তির উমুকে এরকম এরকম বস্তু লইছে, মানে এরকম ভাবে কইব যে বোঝা যায় যে হ্যাঁ যখন এটা কিনে আনছে না, চুরি করে আনছে। কথাটা রাইট না, ঠিক না ঠিক? যদি কেউ টেহা পয়সার দিকে দলদলতের দিকে যদি উচ্চতা হইতেছে, তারা কিভাবে করে নামান যায়, কিভাবে ডাউন করুন যায়, খালি আমরা প্রসেসটা এটা থাকে। হাসা লাগলো এরকম আসে না নাই? কুরিয়ামঘাট অঞ্চল নাম অঞ্চল উচ্ছেদ হয়েছে যে ভাই, উচ্ছেদ হইল না। আমরা যেন একজন মুসলমান, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উনি নিজে কইছে না যে আমরা খায়ের উম্মত গুলা, খায়ের উম্মত কেন কইছে ভাই? আল্লাহ কইছে, আল্লাহ তোমরা খায়ের উম্মত, বেহতরিন উম্মত, বালা উম্মত, তোমরা মানুষের বালা লাগা বাহির করা হইছে। কিন্তু ভাইয়ের মতন বুজুর্গ দোস্ত, একজনে যদি খকলেন লইছে, আরেকজনে ডাম্পার লইতেছে, আরেকজনে ফাটাফাটি কইরা হেরে কিভাবে ডাউন দিন যা, হাই রে হাই। মুসলমানের মধ্যে মানে এরকম হচ্ছে যেরকম এক কুত্তা যদি আরেক গাঁয়ের থেকে এক কুত্তা এই বস্তির মধ্যে আয়ে, বললে এই কুত্তা হে কুত্তারে দেখো ভাইব, দেখো ভাই, মানে কুত্তা যেরকম মানে একটা পুরা ডুস লাগে, ভরে জুস লাগে, এরকম হয়েছে আমরা মুসলমানের মধ্যে। কথাটা ঠিক না ঠিক ভাই? আমরা মুসলমানের ভালো আমরা বুঝি না, দেখবার চাই না, কিন্তু আমরা এটা ভাবি না যে আমার মুসলমান ভাই আজকে সবাই যদি কোটি কোটি টাকার মালিক যদি হয়ে যায়, গরিব যদি বস্তির মধ্যে 2 টাকা যদি গরিব থাকে, গরিব থাকবো কি করে? থাকবো কি? থাকতো না। মাদ্রাসার লাগে যদি কালেকশন করা যায়, সব মাদ্রাসা দেখেন ধুম কালেকশন করতে, বাড়ি বাড়ি যেতেছে 50 টাকা 10 টাকা 20 টাকা, ওহিদের ভিক্ষার মতন করতেছে। কথাটা ঠিক না ঠিক? দিবার মতো সাহিত্য লাগে। যদি হাজার আমাদের 8-10 জন 20 জনের যদি দেয় 5,000 2,000 3,000 যা যেরকম সক্ষম দিতেছে, আর বাকি সব 10 টাকা 20 টাকা। আজকে আমরা দোয়া করি কি সমস্ত মানুষের আল্লাহকে কোটি কোটি টাকার মালিক বানাই দেব, কি বলেন? আমরা এগুলি দোয়া করি না নাই? আজকে এরকম যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যা, সম্পত্তি হয়ে যা, আজকে মাদ্রাসা সুন্দরভাবে চলবো, সমস্ত মানুষের জাকাতের দ্বারা মাদ্রাসা চলে দেবো, আমরা কমই পেতাম পাই কি ভাই? মাত্র বুজুর্গ আমরা খালি বুঝতে থাকি, মানুষের মনে মধ্যে খালি কষ্ট দেয়। আমার ভাইজানের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আমার বাইনারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা
যে কথার দ্বারা মানুষের মনের মধ্যে আঘাত পায়, কষ্ট পায়, এরকম যদি কোনো কথা বাহির করে ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়াতুবু, তুমি সঙ্গে সঙ্গে তুমি কি করো, তার কাছে থেকে তুমি মাফ চায়া নাও। কি করবা? আমরা লেজলাম ঠাট্টা নিয়ে ধামালি করে মানুষের বহু ধরনের কথা কই না নাই, এরকম কোন কথা কই নাই হ্যাঁ মানুষের সামনে লাজ্জিত হয়ে যা, শর্মিন্দা হয়ে যা, কই না? এরকম কথা কই না নাই। কিন্তু আমার আল্লাহ কি বলেন, সুম্মা লাম ইয়াতুবু, তুমি সঙ্গে সঙ্গে মাফ চায় নাও। কিন্তু আমরা কি করি না, স্বাভাবিক মনে ভাববা মাফ চাই। আমার আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, তোমাকে আযাব দেওয়া হবে। ওয়া লাহুম আযাবুল হারিক, সেই আযাবের জন্য তোমাকে খড়ি বানাইয়া তোমাকে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা স্বাভাবিক কথা স্বাভাবিক মনে করি, মাফ চাই না। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে বেহতরিন উম্মত বানানো হয়েছে, ভালো উম্মত বানানো হয়েছে। কিসের জন্য আমার ভাইজানেরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাকে বাহির করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি মানুষকে কি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, মানুষকে তুমি সোজা রাস্তা দেখাও, ভালো রাস্তা দেখাও। মানুষের যেগুলি পথভ্রষ্ট হয়ে রয়েছে তাদেরকে তুমি কি করো, পথভ্রষ্ট থেকে তুমি তাদেরকে সোজা রাস্তা দেখায় দাও, দিনের দাওয়াত দাও। আজকাল তাবলীগ জামাত লয়া আমরার মধ্যে সমালোচনা, আরে তাবলীগ জামাত সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা, এটাও আন্দোলনে কি হয়ে গেছে, উল্লাহ পাল্লা হয়ে গেছে। তাবলীগ জামাত বাড়ান হাসান আমিসা মোবাইলটা খোলার লগে লগে হাই রে তাবলীগের বিরোধী। কই না, আগের জামানা আমরা ছোট সময় দেখছি, ওখানেও বহুত মানুষ মদ খাইতে 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 বাং গাঁজা খাইতে খাইতে কুইয়া হয়ে গেছে। আসলে নাই, কুইয়া হয়ে গেছে গা, তার জিন্দগি শেষ। কিন্তু ভাই মাত্র বুজুর্গ দোস্ত, বদমাস, লুচ্চা, ভণ্ডামি আগে যত কিছুই আছে, কিন্তু এই জামাতের মধ্যে যাওয়ার পরে মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিরম ভালো হয়েছে? 100-এর মধ্যে 90% ভালো গেছে। কি করে হাসানা? কিন্তু আজকে এই জামাত যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি আমরা থেকে দূরে সরে যা, কি করবে মানুষ আরো পথভ্রষ্ট হইব না? নাই ভাই ও মতন বুজুর্গ